ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা কমিটি আহত জেলা কার্যালয়ে আজকে যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনের যিনি আলোচক, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির সম্মানিত সহসভাপতি আমাদের সবার প্রিয় দাদা সুবল ভৌমিক মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের জেলার মাননীয় সভাপতি শ্রদ্ধেয় বিনয় দেববর্মা উপস্থিত আছেন। আমাদের এই জেলার এই টলির যিনি কো কনভেনার ভাই অভিজিৎ দত্তভূমি। তো আজকে জিএসটি বিষয়ক যে প্রেস মিট, এই প্রেস মিটে আমি শ্রদ্ধেয় সুবল ভৌমিক দাদাকে বলবো আলোচনা করার জন্য। রিফর্ম হয়েছে আমরা লক্ষ্য করেছি এই 4 বছর, মানে 2020-21 থেকে 2024-25 এই 4 বছরে জিএসটি দ্বিগুণ হয়েছে। যেখানে ছিল এর আগের 4 বছরে ছিল 11 লক্ষ কোটি টাকা জিএসটি আদায় হয়েছে, এই 4 বছরে সেটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 22 লক্ষ কোটি টাকার অধিক, ডাবল হয়ে গেছে। এবং যেখানে এই জিএসটি চালু করার আগে 66 মানে ছিল 66 লক্ষর মতো এই করদাতা ছিল, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 1.5 কোটির উপর সংখ্যা বেড়েছে। সব কিছু মিলিয়ে সাধারণ মানুষকে যেমন রিলিফ দেওয়া হয়েছে, আমাদের অর্থনৈতিক ঘাটতিও সেটা পূরণ হয়েছে। এমন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আমাদের বিশ্ববরেণ্য নেতৃত্ব এবং আপনারা জানেন আজকে সর্বজনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এবং অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনকে আমরা এই ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে এবং এই খোয়াই জেলা বিজেপি থেকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের সংস্কারে পদক্ষেপ নেওয়ার পক্ষে। এবং এতে আমরা যখন যে স্লোগানগুলোকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে প্রথম যখন সবকা সাথ সবকা বিকাশ, সবাই অনেকে মনে করেছে এটা একটা স্লোগান মাত্র, কিন্তু সবকা সাথ সবকা বিকাশ থেকে বিকশিত ভারত, এই যে প্রায় এক দশকে ভারতবর্ষ আজকে কোথায় চলে গেছে। ভারতবর্ষ যখন আমাদের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন তখন অর্থনীতিতে আমাদের 11তম স্থান ছিল পৃথিবীতে, আর সেটা গত 1 বছর আগে সেটা আমরা 5ম স্থানে এসেছি, আর গত 4 মাস আগে আমরা সেটা 4র্থ স্থানে, জাপানকে বিট করে এখন আমেরিকা, চায়না, জার্মান এবং ভারত 4র্থ স্থানে উঠে এসেছি। এবং আমাদের যে টার্গেট ছিল 2047, সেখানে আমরা প্রথম 3টে দেশের মধ্যে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করব। এটা আমাদের 17 থেকে 19 বছর এগিয়ে গেছে। আমাদের 47-এ যেতে হবে না, প্রথম 3টে দেশের মধ্যে আমাদের 2030 সেই টার্গেটটা ছিল। ভারতবর্ষ কিছুদিন আগে 6 মাস আগে সেটা ছিল 2030-এ ভারতবর্ষ 3য় অর্থনৈতিক দেশে পরিণত হবে। কিন্তু সৌভাগ্যের ব্যাপার আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রের মন্ত্রিসভা এবং যেভাবে অর্থনৈতিক ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি করেছেন সারা পৃথিবীতে, এবং আজকে পৃথিবীতে ভারতবর্ষ জিডিপি এত ঊর্ধ্বগতি যে কাছে ধারেও কেউ নেই। সুতরাং একটা সময়ে 2047 লাগবে না, আমরা 2028-এই আমরা 3য় অর্থনৈতিক দেশে পরিণত হতে যাচ্ছি। গতকালকে আমাদের ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমান নিজেও বলেছেন যে 2028-এ ভারতবর্ষ 3য় অর্থনৈতিক দেশ হিসাবে এগিয়ে যাচ্ছে। 2025 জিএসটি চালু হয়েছে, সেটা 2017 পয়লা জুলাই এবং 2016 লোকসভায় সংবিধানের 101তম সংশোধনীর মাধ্যমে 13টা কর ব্যবস্থা, বিভিন্ন স্ল্যাবে যে কর ব্যবস্থা ছিল 13টা কর, 17টা কর এবং 13টা সেস, যেগুলো একটা জটিল পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ চলছিল, সেটাকে একত্রিত করে জিএসটি চালু করা হয়েছে। আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের জেলা সভাপতি, যিনি জিএসটি সংস্কারে যে আমাদের কমিটি হয়েছে, কনভেনার বিনয় দেববর্মা মহোদয়,
আছেন জেনারেল সেক্রেটারি সমীর দাস মহোদয়, আছেন কো কনভেনর অভিজিৎ দত্ত বণিক মহোদয়। আজকে আমাদের প্রেস কনফারেন্সে যে সংস্কার করা হয়েছে 2017 পয়লা জুলাইয়ে যে জিএসটি চালু হয়েছে, যখন জিএসটি নিয়ে দেশের বিরোধী দলগুলো যারা বিভিন্ন অভিমত দিয়েছিল যে এই জিএসটি নাকি ভারতবর্ষের কল্যাণে, ভারতবর্ষের মানুষের কল্যাণে আসবে না, এটা নাকি কর চাপিয়ে দেওয়ার ব্যবস্থা, আজকে সেটাকে ভুল প্রমাণিত করে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে যেভাবে জিএসটি কথাটাকে সরলীকরণ করা হয়েছে এবং জিএসটি কাউন্সিল গঠন হওয়ার পরে এই পর্যন্ত 56খানা বৈঠক হয়েছে। এই 56তম বৈঠকে আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের সভাপতিত্বে যে জিএসটি কাউন্সিলের বৈঠক হয়েছে, সেখানে একটা বিশেষ ঐতিহাসিক রিফর্ম বা সংস্কার আনা হয়েছে, সেটাকে সরলীকরণ করা হয়েছে, অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। জিএসটির ক্ষেত্রে 2017 পয়লা জুলাই যে জিএসটি শুরু হয়েছে সেখানে 4টে স্ল্যাব ছিল, 2টো স্ল্যাব কমিয়ে দিয়ে এখন 2টো স্ল্যাবে আনা হয়েছে এবং সেখানে সারা দেশে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, তারপরে যারা সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য অনেক সহজ সরলভাবে জিএসটি কাজ চলছে। এই 56তম বৈঠকে কতগুলো বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কারণে পৃথিবীর তাবর প্রথম শক্তিশালী দেশগুলি ভারতবর্ষের উত্থানকে ওরা মেনে নিতে পারছে না, যেই কারণে ভারতবর্ষের উপর আমেরিকা 25% ট্যারিফ দিয়েছে, তার উপরে আরও 25% পেনাল্টি দিয়েছে। ওরা মনে করেছে যে দিন আমেরিকার রাষ্ট্রপতি বলেছিলেন যে ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেড, সেই দিন থেকে আজকে পর্যন্ত ইন্ডিয়ান ইকোনমি ডেড হয়নি, ইন্ডিয়ান ইকোনমি আরও বেড়ে যাচ্ছে। পৃথিবীর নতুন নতুন দেশের সঙ্গে ভারতবর্ষ সুসম্পর্ক গঠন করছে এবং এক্সপোর্ট ইম্পোর্ট প্রতিটা ক্ষেত্রে ভারতবর্ষের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ একদিন মহাশক্তিধর দেশে পরিণত হবে। 2047 সাল, যেটা আমরা তৃতীয় অর্থনীতি দেশের আমরা টার্গেট করেছিলাম, আমাদের বিশ্বাস 2047 সালে আমাদের দেশ পৃথিবীতে প্রথম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে, বা এই যে সাধারণ জেনেরিক মেডিসিন বা কৃষকদের বিভিন্ন কীটনাশক বা কৃষি যন্ত্রপাতি এবং সাধারণ মানুষের মধ্যবিত্তদের যেসব জিনিসের প্রয়োজন, বিশেষ বিশেষ ক্ষেত্রে জিএসটি ছাড় দিয়েছে এবং যে স্ল্যাবটা ছিল যে 28%, 18% এবং 12% এবং 5%, তো 4টে স্ল্যাবকে এখন নামিয়ে এনে 18% এবং 5% করা হয়েছে, আর একটাকে 40% করে দেওয়া হয়েছে, যেগুলো নেশাদ্রব্য, তামাক জাতীয় খাদ্য বা বিভিন্ন রকমের নেশার সামগ্রীর উপর 40% কর বসিয়েছে, যাতে আজকের এই ভারতবর্ষে 146 কোটি মানুষ আজকের দিনে, যার মধ্যে প্রায় 60 কোটি যুব সমাজ, তাদেরকে সঠিক লক্ষ্যে নেওয়ার জন্য জিএসটি যে করটা সাধারণ মানুষের সমস্ত ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর, বিশেষ করে জেনেরিক মেডিসিন থেকে শুরু করে এগুলোকে 0% নিয়ে এসে কোনো জিএসটি নেই তাদের উপর। আর যেগুলি 18% ছিল, 12% ছিল, এইগুলোকে 5% নামিয়ে আনা হয়েছে। আর 28% যেগুলো ছিল সেগুলোকে 18% নামিয়ে আনা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে 40% যেগুলো করা হয়েছে এগুলো নেশা জাতীয় দ্রব্যের উপর। জিএসটি সরলীকরণ, যেখানে মানুষকে একটা জটিল ট্যাক্স বা শুল্ক ব্যবস্থার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, 13 রকমের ট্যাক্স ছিল, 17 রকমের ট্যাক্স ছিল, 13 রকমের সেস বসানো ছিল, সেটাকে সম্পূর্ণ এনে একটা যে কর ব্যবস্থা করা হয়েছে, এটা সম্পূর্ণ সফল হয়েছে এবং ভারতবর্ষের অর্থনীতিকে এটা মজবুত করেছে এবং আগামী দিনে বিশ্বে ভারতবর্ষের স্থান আরও মজবুত হবে, অর্থনীতি আরও মজবুত হবে। আজকে ভারতবর্ষের যে যুবশক্তি, যে ম্যান পাওয়ার,
সারা পৃথিবী এখন চিন্তিত। আপনারা দেখেছেন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভারতবর্ষ খুব অল্প সময়ের মধ্যে, একটা সময় ছিল 54 বছর দেশে কংগ্রেস শাসন করেছে, কিন্তু একটা ভালো রাইফেল তৈরি হতো না, একটা AK-47 AK-56 বিদেশ থেকে আনতে হতো। আজকের দিনে ভারতবর্ষ তার ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানি করছে পৃথিবীর দেশে, এবং যেসব মিসাইল বা অস্ত্র যেগুলো এখন উন্নততর অস্ত্র, যেগুলো অন্য দেশও কল্পনাও করতে পারছে না, ব্রাহ্মসের মতো অস্ত্র, ব্রাহ্মসের মতো মিসাইল আজকে, এবং যে ক্ষেত্রে ডিফেন্সের ইকুইপমেন্ট আজকে বিদেশে রপ্তানি হচ্ছে। রপ্তানি বাণিজ্য দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আমাদের জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টও দিনের পর দিন ঊর্ধ্বগতিতে চলছে, পর্যন্ত তার সুফল পৌঁছে যাচ্ছে। এবং অর্থনীতিতে আমাদের এই কিছু কয়েকদিন আগে 3% দিয়ে দিয়েছেন এই রাজ্য সরকারের কর্মচারীদের, এখন প্রায় অনেকটা কাছাকাছি চলে এসছে কেন্দ্রীয় সরকারের। তো আরও যেভাবে অর্থনীতি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেখানে গত 25 বছর 2 দফায় 35 বছর বামফ্রন্টের শাসনে ত্রিপুরার অর্থনীতিটাকে প্রায় একেবারে শুনশান শেষ করে দিয়েছিল, সেখানে আজকে ত্রিপুরার অর্থনীতি অনেকটা এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি এই খোয়াই জেলার পক্ষ থেকে আজকে আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ।